সকলকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো দূরের পাল্লা, সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপখান তিন দাঁড়, তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। কবি একটি তিন দাঁড় বিশিষ্ট সরু, হালকা ও গতিশীল নৌকার বর্ণনা দিয়ে কবিতা শুরু করেছেন। ছিপখান মানে নৌকা। সেই নৌকাটি চালাচ্ছেন তিনজন মাল্লা বা মাঝি। এই যে তিনজন মাল্লা মানে তিনজন মাঝি। তারা চৌপর মানে চার প্রহর বা সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এক দীর্ঘ দূরত্বের যাত্রায় দূরপাল্লা মানে দীর্ঘ দূরত্বের যাত্রায় এগিয়ে চলেছেন। নদীর বুকে মাঝিদের এই অবিরাম যাত্রা ও কর্মব্যস্ততার এক চমৎকার গতিময় চিত্র কবিতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। পাড়ময় ঝোপঝাড়, জঞ্জাল, জলময় শৈবাল, পান্নার টাকশাল। এই স্তবকে নৌকা এগিয়ে যাওয়ার সময় নদীর ধারের প্রাকৃতিক পরিবেশের ছবি কবিতার মধ্যে এঁকেছেন। নদীর পাড়গুলো ঝোপঝাড়ে এবং নানা রকমের আগাছা ও জঞ্জালে ভরে আছে, আর নদীর জলে ভেসে বেড়াচ্ছে সবুজ শৈবাল বা শ্যাওলা। কবি এই সবুজ শৈবালকে গভীর কল্পনায় ও রূপকের ছলে পান্নার টাকশাল বলেছেন। টাকশাল যেখানে মুদ্রা তৈরি হয়। জলের উপর সবুজ শ্যাওলার রাশি দেখে কবির মনে হচ্ছে যেন প্রকৃতির এক কারখানায় অজস্র মূল্যবান সবুজ রত্ন অর্থাৎ পান্না তৈরি হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কঞ্চির তীর ঘর ওইচর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। নৌকাটি যখন আরও সামনে এগিয়ে যায় তখন নদীর চরের দৃশ্য চোখে পড়ে। নদীর বুকে নতুন চর জেগে উঠেছে, যেখানে কঞ্চি অর্থাৎ বাঁশের সরু ডাল ও খড়কুটো দিয়ে তৈরি ছোট ছোট ঘর বা অস্থায়ী আস্তানা দেখা যাচ্ছে। প্রকৃতির এই শান্ত পরিবেশে বুনো হাঁসেরা নদীর চরে ডিম পাড়ছে এবং শিকারি বা রোদ বৃষ্টি থেকে সেই ডিমকে রক্ষা করার জন্য পরম মমতায় সে ডিমগুলোকে সবুজ শ্যাওলা দিয়ে ঢেকে লুকিয়ে রাখছে। গ্রামীণ বাংলার বন্যপ্রাণী ও প্রকৃতির এক অতি চেনা, নিভৃত ও নিখুঁত দৃশ্য কবি এই কবিতার মধ্যে তুলে ধরেছেন। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি। কবি এই স্তবকে নদীর ঘাটের একটি শান্ত ও সুন্দর দৃশ্য তুলে ধরেছেন। পানকৌটি হলো এক ধরনের জলচর পাখি যারা জলের উপর ভেসে থাকে এবং হঠাৎ করেই নিঃশব্দে জলের নিচে ডুব দিয়ে মাছ শিকার করে। ঠিক তেমনিভাবে গ্রামের এক বধূ, ঘোমটার বউটি মানে গ্রামের এক বধূ মাথায় ঘোমটা টেনে নদী বা পুকুরের ঘাটে স্নান করতে এসেছে। সে যখন জলের মধ্যে আলতো করে ডুব দেয় তখন টুপ টুপ শব্দ হয়। পানকৌটির ডুব দেওয়া এবং ঘোমটা পরা বধূ স্নান করার ডুব দেওয়া, এই দুটি দৃশ্যকে কবি চমৎকারভাবে পাশাপাশি তার কবিতার মধ্যে ফুটিয়ে তুলেছেন। বকবক কলসির বকবক শোন গো, ঘোমটায় ফাঁক রয় মন উন্মন গো। গ্রামের বধূটি যখন তার কাকের ফাঁকা কলসিটি জলের মধ্যে ডোবায় তখন বাতাস বেরিয়ে যাওয়ার কারণে কলসি থেকে একটানা বুদবুদ শব্দ বা বকবক শব্দ বের হয়। কবি এই বুদবুদ শব্দকেই বকবক শব্দ বলে বর্ণনা করেছেন, যেন কলসিটি কথা বলছে। এই জলের শব্দের মাঝে বধূটির মাথার ঘোমটা কিছুটা আলগা বা ফাঁক হয়ে যায়। নদীর এমন উদাস, শান্ত ও সুন্দর পরিবেশে বধূটির মন ঘরের সীমানা ছাড়িয়ে বাইরের প্রকৃতির মাঝে হারিয়ে যায়। তার মন উদাস ও উন্মন হয়ে ওঠে। তিন দাঁড় ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে।
ছিপ হলো এক ধরনের সরু ও লম্বা দ্রুতগামী নৌকা। এই নৌকাটি 3টি দাঁড় বা বৈঠা বা লাঠি দিয়ে চালানো হচ্ছে। তবে এখানে ছিপ নৌকাটি খুব দ্রুত নয়, বরং বেশ ধীর গতিতে বা মন্থর হয়ে নদীর উপর দিয়ে ভেসে চলেছে। নৌকাটিতে 3জন মাল্লা বা মাঝি রয়েছে। তারা মনের সুখে নদীর শান্ত পরিবেশের সাথে তাল মিলিয়ে কোনো একটা সুর বা গান গাইছে। কবি কৌতূহল প্রকাশ করেছেন, তারা ঠিক কোন গানটি গাইছে। এটি সাধারণত বাংলার ঐতিহ্যবাহী সারি গান বা ভাটিয়ালি গানকেও নির্দেশ করে। পুরো কবিতা এইভাবেই বলেছেন কবি। ছন্দের তিনি জাদুকর। এইবার বলি আমি কবিতাটির মূল ভাব। এই কবিতাটিতে কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার স্বভাবসুলভ দুলকি ছন্দের মাধ্যমে নদীর বুকে একটি নৌকার যাত্রা এবং সেই যাত্রাপথে দুই ধারের চেনা প্রকৃতিকে গভীর অনুভূতির সাথে আমাদের চোখের সামনে যেন দৃশ্যমান করে তুলেছেন। যেন আমরা দেখতে পাচ্ছি সেই নদীতে ছিপ নৌকো, ঝোপঝাড়, সবুজ শ্যাওলা, বুনো হাঁসের ডিম পেড়ে ঢাকা দেওয়া, এসব অতি সাধারণ বিষয়গুলিও কবির কলমে অসাধারণ শিল্পরূপ নিয়েছে। কবিতাটি হয়ে উঠেছে অসাধারণ সুন্দর। তোমাদের সবাইকে আরও একবার ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে আমায় জানিও, আমি অবশ্যই উত্তর দেব। সকলে খুব ভালো থেকো।